আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছি যে ঈমানের কিছু আহকাম আছে, কিছু আরকান আছে। যেমন সলাতের, নামাজের আরকান আছে, আহকাম আছে। তা আমাদের দেশে, বাংলাদেশে মানুষ নামাজের আরকান আহকাম সম্পর্কে কিছু জানে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, তাহলে বলে দিতে পারে যে আরকান আহকাম 13 ফরজ, যে বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, আহকাম 7টা, আরকান 6টা। ভালো কথা। আচ্ছা, এখন যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানে মজমালটা বলেন তো দেখি, বলতে পারে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে আমি ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম। এখন তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আরকান আহকাম কয় ফরজ, এইটা যখন জিজ্ঞাসা করবেন দেখবেন যে এই দেশের 99% মুসলিম শুনেই নেই যে ইমানের আবার আহকাম আরকান কি, নামাজের আরকান আহকাম আছে, ইমানের আবার আরকান আহকাম থাকে নাকি। কিন্তু নামাজের আরকান আহকাম জানার চাইতে একজন মুসলিমের জরুরি ইমানের আরকান আহকাম আগে জানা। কারণ ইমানে যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল বিশুদ্ধ হয় না। কারো যদি ইমানের মধ্যে কুফর থাকে, শিরক থাকে, বেদাত থাকে, এই লোক যত নামাজ পড়ুক তার নামাজে আল্লাহর কাছে কবুল হবে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে নামাজের আরকান আহকাম জানার আগে তার উপরে ফরজ ইমানের আরকান আহকাম জানা। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারফাতুর রহমানে বিত্তাউহিদে, বান্দার উপরে প্রথম ফরজ, সবচেয়ে বড় ফরজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা। তা একত্ববাদ সম্পর্কে জানতে গেলেই ইমানের আহকাম জানতে হবে, আরকান জানতে হবে। তা আমরা গত আলোচনায় আহকাম আলোচনা করছি, আজকে আসি আরকান। আরকান মানে ইমানের ভিতরের জিনিসগুলো, ওগুলো হলো ইমানের বাহিরের জিনিসগুলো। মানে ইমান আনতে হলে, ইমানটা পরিপূর্ণ হইতে হলে ওই বাহিরের 9টা জিনিস আমরা আলোচনা করছি, এই 9টা জিনিস সহকারে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই জিনিস 9টা জিনিস সহকারে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেয়, তাহলে তার বোঝা যাবে সে ইমান আনছে। ওই 9টা জিনিসের একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তার ইমান আসবে না। সে যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিক, তার ইমান হয়নি। ঠিক ভিতরের 6টা জিনিস, আরকানুল ইমান হলো 6টি। এই 6টি জিনিস যদি একটা জিনিস অনুপস্থিত হয় বা একটার মধ্যে কোনো গণ্ডগোল থাকে, তাহলে তার সালাত হবে না, তার ইমানে হবে না। যেমন ইমানের রোকনগুলোর মধ্যে যদি একটা রোকন বাদ যায়, নামাজের যে 6টা ভিতরে রোকন আছে, এই 6টা রোকনের একটা রোকন যদি বাদ যায় তাহলে তার নামাজে বাতিল। ঠিক ইমানের যে 6টা রোকন, এই 6টা রোকনের একটা রোকন যদি বাদ যায় তাহলে তার ইমানে বাতিল, তার ইমানে নেই। এই 6টা রোকন কি কি? এই 6টা রোকনের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে দিয়েছেন হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যে হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল আলাইহিস সালাম। মানে একদিন জিবরিল আলাইহিস সালাম আসছেন মানুষের আকৃতিতে, মানুষের সুরতে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বসলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ইসলাম, যা আমাকে একটু ধারণা দেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে ধারণা দেন, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে 6টি জিনিসের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এতটুকু বলছেন। এইটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটাই হলো ঈমান। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাক্তা, আপনি একেবারে ঠিক বলছেন, সঠিক কথাটা বলছেন, মানে এটার মধ্যে বিন্দুমাত্র ভুল নাই। তাহলে এইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের ৬টি রোকন বর্ণনা করছেন। ১ নম্বর রোকনটা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। ২ নম্বর আল ঈমান বিল মালাইকা, মালাইকাদের প্রতি ঈমান। ৩ নম্বর আল ঈমান বিল কুতুব, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান। ৪ নম্বর আল ঈমান বির রসুল, নবী এবং রাসূলদের উপরে ঈমান। ৫ নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। ৬ নম্বর আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে, কাদারের উপরে ঈমান। এই ৬টা ঈমানের ৬টা রোকন। কিন্তু আমাদের দেশে একটা বেশি আছে। আমরা ঈমানে মুফাসসাল আছে না আমাদের বাংলাদেশে, ঈমানে মুফাসসালের মধ্যে ৭টা আছে, এর সাথে আরেকটা আছে, ওইটা কি বলেন তো দেখি? ওয়াল বাআসে বাদাল মাউত। আসলে ওইটা আলাদা কিছু না, ওইটাই ৬টার মধ্যেই আছে। আল ইয়াউমিল আখির, ঈমান বিল ইয়াউমিল আখির, ৫ নম্বর যেটা আখিরাতের উপরে ঈমান, ওই আখিরাতেরই একটা অংশ হইল ওয়াল বাআসে বাদাল মাউত। ওয়াল বাআসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরুত্থান। তো মৃত্যুর পরে পুনরুত্থানটা তো এটা আখিরাত, এই জন্য এটা আলাদা না, এটা আখিরাতের ভিতরেই একটা জিনিস। তবে কোন হাদিসে মানে ইয়াউমুল আখিরটাকে ওয়াল বাআসে বাদাল মাউত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যেই হাদিসে ওয়াল বাআসে বাদাল মাউত আছে সেই হাদিসে ইয়াউমুল আখির নাই। যেখানে ইয়াউমুল আখির আছে সেখানে ওয়াল বাআসে বাদাল মাউত নাই। তো কেউ দেখছেন যে কিরে কোনো হাদিসে আখির আছে, কোনো হাদিসে ওয়াল বাআসে বাদাল মাউত আছে, এই জন্য দুইটাকে আলাদা দুইটা বানাই ফেলছেন। কিন্তু দুইটা মূলত এক জিনিস, দুইটা একটাই। তো এই জন্য ঈমানের রোকন হলো ৬টি।